জীবন দেওয়া হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত বুমেরাং করে দেওয়া হবে। আগামী 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের রায়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ পক্ষে রায় দেওয়া মানে আজাদির পক্ষে রায় দেওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেওয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী জাতীয় নির্বাচনে আমরা তাদেরকে নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে আমাদের পরিশ্রম দিব, যারা এই দেশের পরীক্ষিত সন্তান হিসেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে, যারা ভারতে গিয়ে পালায়নি, যারা লন্ডনে গিয়ে পালায়নি, যারা নির্যাতনের শিকার হয়ে এই ভূখণ্ডেই ছিল, তাদেরকেই এখন আবার ত্যাগ দিয়ে আবার এই দেশের মধ্যে বিভাজন করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা এই দেশের সন্তান। আমাদের বারবার গুম করা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটানো হয়েছে। একটি ছাত্র সংগঠন অথবা কোন রাজনৈতিক সংগঠন এককভাবে এত গুম আর হামলা মামলার শিকার আওয়ামী ফ্যাসিবাদের সময় হয় না। আমাদেরকে ক্যাম্পাসে শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয় না, কিন্তু আমরা ভীত বিহ্বল হয়ে পড়ি নাই। আমরা স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি। আগামী 12 ফেব্রুয়ারি আমরা দেখিয়ে দিব, নতুন বাংলাদেশে তরুণদের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছে, আগামী বাংলাদেশ তরুণরাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এদেশে আগামী যে ভোটার, তাদের মধ্যে 47% হচ্ছে তরুণ ভোটার। এই ভোটাররাই হচ্ছে আগামী বাংলাদেশের চাঙ্কা। সুতরাং তরুণদের যদি তোমরা বিভাজিত করো, তরুণদের সামনে কোন বিভাজনের রাজনীতি নিয়ে আসো, 5টি ক্যাম্পাসে যেভাবে এই ছাত্র সমাজ তোমাদের লাল কার্ড দেখিয়েছে, আগামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তোমাদেরকে লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে সাম্য আর মানবিক মর্যাদা, উন্নত আদর্শ, দুর্নীতিমুক্ত, ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। জীবন দেওয়া হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। ভোট নিজে দিব, ভোট গণনা করে এরপর ফলাফল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকবেন? এই হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদেরকে বলে দেই, তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত